বক্তব্য খুব একটা দেব না। সঞ্চালক যেটা বলছিল আমি ওকে বলছিলাম যে হয়তো ওকালতি করতে করতে ইয়ে হয়েছে, আসলে না, মঞ্চে উঠতে উঠতেই হয় এটা। আমি যখন হাই স্কুলে পড়ি, শ্যামকিশোর স্কুলে, তখন আমাদের একটা প্রতিযোগিতা হতো, জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা। ও যেটা বলল ওই রকম প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করতাম। আসলে মঞ্চে উঠে বলার একটি অভ্যাস লাগে। তা আমি ধন্যবাদ জানাই যে আজকে যারা এই আয়োজন করেছে। এসএসসি পাস করছি 84 সালে আমি, সেই হিসাবে এই বছরে আমাদের এসএসসি পাসের 40 বছর পূর্তি। তো আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যারা বন্ধুবান্ধব আছে 84 সালে যারা শ্যামকিশোর স্কুল থেকে পাস করছে, তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করা যায় কিনা। এইটা আমি অনুপ্রেরণা পেলাম 1973 সালে। ব্যাস বেলকুচিতে যারা 73-এ পাস করছে তারা 50 বছর পূর্তি করলো এবং সেখানে আমাকে ইনভাইট করছিলেন। আমার এক বড় ভাই ছিলেন, আমাদের মির্জা মাসুম স্যার অনেকেই চেনেন যারা শ্যামকিশোরের ছাত্র, ওনার ছোট ভাই খাইরুল বাসা। তো ওখান থেকে আমার একটু অনুপ্রেরণা জাগ্রত হলো যে আমাদের ব্যাস তাহলে আমরা করতে পারবো না কেন। আমি গত জানুয়ারি থেকে এটি চেষ্টা করলাম, উদ্যোগ নিলাম, নিয়ে 2রা এপ্রিল ঈদের একদিন পরে, রোজার ঈদের, আমি এটা ইনশাল্লাহ সফলভাবে করতে পেরেছি এবং সেখানে প্রায় 50-র উপরে আমাদের বন্ধুবান্ধব সব আমরা একত্রিত হয়েছিলাম। এইখানে নিশ্চয়ই যারা করেছে তাদের মধ্যে এলাকায় যারা থাকে 2-1 তাদেরকে বেশি পরিশ্রম করতে হয়েছে। রেজাউল যে কথাটা বলে গেছে যে তুমি যে উদ্যোগই নেও না কেন, তোমার সামনে একটি উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য যদি থাকে তাহলে সফলতা অর্জন করা যাবে। সেখানে পরিশ্রম করতে হবে।